হাইকোর্টে ফের ধাক্কা খেল রাজ্য সরকার। গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা 26শে সেপ্টেম্বর পর্যন্ত এই ভাতা দেওয়ার সিদ্ধান্তে স্থগিতাদেশ জারি করেছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের যথাক্রমে 25 এবং 20,000 টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। রাজ্যের এই সিদ্ধান্তের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। 2016 সালের নিয়োগে যে সমস্ত প্রার্থীরা ওয়েটিং লিস্টে ছিলেন তারা মামলা দায়ের করে কলকাতা হাইকোর্টে। তাদের বক্তব্য ছিল, রাজ্য সরকার যদি ভাতা দিয়েই থাকে তাহলে সবাইকেই দেওয়া উচিত। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে যাদের চাকরি গেল তাদেরকে আবার ভাতা দেওয়ার সিদ্ধান্ত আসলে দুর্নীতিকেই প্রশ্রয় দেওয়া। রাজ্যের এই সিদ্ধান্ত বেআইনি। বিচারপতি অমৃতা সিনহা মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিলেন। শুক্রবার তিনি আপাতত 26শে সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের এই সিদ্ধান্তের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলেন। এরপর আদালতের বাইরে বেরিয়ে আইনজীবী ফিরদৌস শামীম জানান, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের কাছ থেকে টাকা আদায় করার নির্দেশ ছিল। রাজ্য সরকার এখনো পর্যন্ত টাকা আদায় করার কোনো পদক্ষেপই নেয়নি। কি বলছেন আইনজীবী ফিরদৌস শামীম, শুনবো। মহামান্য বিচারপতি অমৃতা সিনহা রাজ্য সরকার যে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের যে ভাতা ইন্টারিম রিলিফ হিসেবে দিতে চেয়েছিলেন সেটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন এবং 26শে সেপ্টেম্বর পর্যন্ত সেই স্থগিতাদেশ দিয়েছেন। ইন দ্য মিনওয়াইল রাজ্য সরকারকে 4 সপ্তাহের মধ্যে এফিডেভিট দেবেন তারা, এফিডেভিটের অপোজিশনের আকারে। আমরা তার উত্তরে এফিডেভিটের রিপ্লাই দেব 2 সপ্তাহের পরে, 2 সপ্তাহের মধ্যে, এবং তারপরে ম্যাটারটি লিবার্টি টু মেনশন করেছেন, অর্থাৎ তারপরে ম্যাটারটি আসবে। অর্থাৎ যে রাজ্য সরকার যে ঘোষণা করেছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়ীদের ইন্টারিম রিলিফ হিসাবে যে ভাতা দেবেন মাসে 20,000 এবং 25,000 আকারে, সেটির অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন মহামান্য বিচারপতি অমৃতা সিং। আপনাদের মধ্যে এই সিদ্ধান্ত কেন বেআইনি ছিল? দেখুন, তার কারণ এই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে নিয়োগ হয়েছিল বিভিন্ন স্কুলগুলোতে রাজ্যে, সেই স্কুলগুলোতে নিয়োগের ক্ষেত্রে পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছিল বলেই সেটি কিন্তু মহামান্য সুপ্রিম কোর্ট সেটি বাতিল করেছিল। বাতিল করার পরে সেখানে ইভেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারা চেয়েছিলেন যে অন্ততপক্ষে কিছু দিনের জন্য তারা স্কুলে যান। সেক্ষেত্রেও সুপ্রিম কোর্ট বলেছিলেন যে না, তারা স্কুলে যেতে পারবেন না, তার কারণ এই গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতির পরিমাণ অনেক বেশি। যারা সাদা খাতা জমা দিয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়ি হিসেবে ঢুকলেন তাদের কাছ থেকে টাকা আদায় করার, অর্থাৎ মাইনে হিসেবে যে টাকাগুলো পেয়েছিলেন সেই টাকাগুলো ফেরত দেওয়ার নির্দেশ ছিল। এতদ সত্ত্বেও তারা টাকা ফেরত দেওয়ার বদলে, রাজ্য সরকার টাকা ফেরত নেওয়ার বদলে মাসে মাসে তাদেরকে ইন্টারিম রিলিফ হিসাবে 20,000 এবং 25,000 দেওয়ার বন্দোবস্ত করেছিলেন। এটা একেবারেই যায় না। আমাদের বক্তব্য খুব পরিষ্কার ছিল যে আমরা বঞ্চিত চাকরি প্রার্থী, আমাদের ওয়েটিং লিস্টে নাম ছিল, আমরা বঞ্চিত হলাম, আমরা আবার ফার্দার বঞ্চিত হব। যদি ভাতা দিতেই হয় তাহলে 31 লক্ষ ক্যান্ডিডেটকে কেন নয়, ভাতা দিলে প্রত্যেককে দাও, না হলে ওই সাদা খাতার যে জমা দিয়ে যারা শিক্ষকতা পেলো বা শিক্ষাকর্মী হলো, এক্ষেত্রে ডিসিশনটা ছিল শিক্ষাকর্মীদের জন্য, সাদা খাতা জমা দিয়ে যারা গ্রুপ সি গ্রুপ ডি এমপ্লয়ি হলো তাদেরকে কেন টাকা দেওয়া হবে বলে আজকে সেই আর্গুমেন্টের উপর ভিত্তি করে আপনারা শুনেছেন সেই আর্গুমেন্ট হয়েছে। আদালত উভয় পক্ষের কথা শুনে আজকে রায় প্রদান করেছে, আজকে নির্দেশ দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ থাকবে 26 তারিখ পর্যন্ত, 26শে সেপ্টেম্বর পর্যন্ত। 4 সপ্তাহের মধ্যে রাজ্য সরকার এফিডেভিট দেবে, তার রিপ্লাই আমরা 2 সপ্তাহের মধ্যে এফিডেভিট দেবো, তারপরে ম্যাটারটি আবার শুনানির জন্য। তার কারণ হচ্ছে এই যে দুর্নীতি হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে, সেই দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে অনেকেই, সরকারি আধিকারিক যেমন রয়েছে সেমন মন্ত্রিসভার সদস্যও রয়েছে। যারা দুর্নীতির সঙ্গে যুক্ত সেই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে টাকা আদায় করার নির্দেশ ছিল। রাজ্য সরকার এখনো পর্যন্ত কোনো টাকা আদায় করার কোনো প্রকার পদক্ষেপ নেয়নি এবং শুধু তাই নয়, আমি আর্গুমেন্টের সময় দেখিয়েছিলাম যে কিভাবে টাকা আদায় করতে হবে, সেটাও কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্ট মহামান্য বিচারপতি দেবাংশু প্রসাদের ডিভিশন বেঞ্চ সে কথা বলেছিলেন। সেখানে তখন বলেছিলেন যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের উপর নির্দেশ ছিল ল্যান্ড রেভিনিউ আকারে সেই টাকাগুলো আদায় করতে হবে, কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রকার পদক্ষেপ আমরা দেখিনি। উল্টে তাদেরকেই টাকা দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে, যেটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, যেটা দেওয়া যায় না। তার কারণ এই টাকা হলো জনগণের টাকা, জনগণের কাছ থেকে কর হিসেবে যে টাকা পান রাজ্য সরকার সেই টাকা এইভাবে অপব্যবহার করতে পারে না। আসলে এটা ছিল যে ওদেরকে এই টাকা দিয়ে ওদের মুখ বন্ধ করতে চাইছেন। তার কারণ সিবিআইয়ের উপর একটি নির্দেশ ছিল, সিবিআইয়ের উপর নির্দেশ ছিল যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, বিশেষ করে এই সাদা খাতা জমা দিয়ে যারা পেয়েছেন, এক্সপায়ারি অফ দ্য প্যানেলে যারা পেয়েছেন, তাদেরকে প্রয়োজনে সিবিআই কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে পারে। একে এরা পয়সার বিনিময়ে চাকরি পেয়েছেন,
তারপরে এদের কাস্টোডিয়াল ইন্টারোগেশন যদি হয় তাহলে এরা মুখ খুলতে পারে, তাহলে আরও অনেকের নাম আসতে পারে। এদের মুখ বন্ধ করানোর জন্য ঘুরপথে টাকা দেওয়ার বন্দোবস্ত। আরেকবার যদি বলেন যে আজকের এই নির্দেশের ফলে কি কি ঘটতে চলেছে বা সরকার কি কি করতে পারবে না? সরকার একদমই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়িদের, যারা গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মী ছিলেন, তাদেরকে ওই যে ভাতা দেওয়ার যে ডিসিশন নিয়েছিলেন মাসে 20,000 এবং 25,000, সেই ভাতা তারা দিতে পারবেন না। সেটিতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিলেন মহামান্য বিচারপতি অমৃতা সিনহা। এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী চাকরিহারাদের ভাতা দিয়ে একটা রিলিফের চেষ্টা করেছিলেন, সেটা নিয়েও আপত্তি করা হলো। বিচারপতি অমৃতা সিনহা তার উপরেও অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করলেন। কি বলছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, শুনবো। সুপ্রিম কোর্টের রায়ে 26,000 চাকরি গিয়েছিল, তাতে একদল বলেছিলেন সকলের চাকরি খেতে হবে এবং একদল পৈশাচিক আনন্দ করেছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী পাশে দাঁড়িয়েছেন, যাদের জীবনের ওপর যন্ত্রণা নেবে হলো। রিভিউ পিটিশন হচ্ছে, পাশাপাশি সুপ্রিম কোর্টকে সম্মান দিয়ে পরীক্ষার পদ্ধতি হচ্ছে এবং তার পাশাপাশি গ্রুপ সি গ্রুপ ডি যারা আচমকা চাকরি হারিয়ে পরিবারগুলো পথে বসেছিল তাদের আর্থিক সুরক্ষা দিতে অন্তর্বর্তীকালীন একটা ভাতা, একটা রিলিফের ব্যবস্থা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেটা নিয়েও আপত্তি করা হলো এবং আজ কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তার উপরেও অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলেন। অর্থাৎ মানবিক মুখ্যমন্ত্রী গ্রুপ সি গ্রুপ ডি যারা সদ্য সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারা, তাদের সংসার যাতে চলে সেই কারণে মানবিক দিক থেকে একটা অন্তর্বর্তীকালীন রিলিফ দিচ্ছিলেন। সেটা আটকাতেও কারা কোর্টে গেল, কারা কোর্টে গেছে, এদের দেখুন, এদের চিহ্নিত করুন। এবং কোর্টকে তো আবার কিছু বলা যাবে না, আমরা তো এমনিতে কোর্টকে শ্রদ্ধা করি, বিচার ব্যবস্থাকে শ্রদ্ধা করি, বিচারপতিদের শ্রদ্ধা করি, কিন্তু দেখুন কারা কোর্টে যায় আর কি অর্ডার নিয়ে বেরোয়। তো সেখানে আমরা দেখলাম যে অমৃতা সিনহা তিনি অন্তর্বর্তীকালীন এই ভাতা, সেটাও আপাতত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিলেন। আইনে কি করবে রাজ্য সরকার, সেটা রাজ্য সরকার আইনগত দিক থেকে দেখবে। কিন্তু আমরা বলবো, বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও, পথে কে পাশে থাকে আর কারা চাকরি খাবো, অন্তর্বর্তীকালীন ভাতা পেতে দেব না, বিপদে পাশে থাকবো না, লোককে কষ্ট দিয়ে চোখে জল ফেলে তাই নিয়ে বিরোধী রাজনীতি করব, এদেরকে চিনে রাখতে হবে। হাইকোর্টে ফের ধাক্কা রাজ্য সরকারের। গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহা 26শে সেপ্টেম্বর পর্যন্ত এই ভাতা দেওয়ার সিদ্ধান্তের স্থগিতাদেশ জারি করেছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের যথাক্রমে 25 এবং 20,000 টাকা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। রাজ্যের এই সিদ্ধান্তের বিরোধিতায় করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।